হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ফার্স্ট সামেটিভ টেস্ট 2025, ক্লাস 7 ম্যাথামেটিক্স, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 গুণ 6 সমান সমান 6। প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো, 1 বছরে 1-এর 73 অংশ সমান কত দিন হবে? দেখো, এটা তোমরা ভালোভাবে করবে, কেননা প্রশ্নগুলো কারেকশন করা নেই। এরপর দেখো, বিয়ের দাগের প্রশ্ন দেখো, 15টি খাতার দাম 225 টাকা হলে একটি খাতার দাম কত হবে? তো দেখো, এটা ভাগ করতে হবে। এটা কথায় লিখি 2x + 3, এটাকে কথায় লিখতে হবে। দিয়ে চিহ্নের সাহায্যে প্রকাশ করে। দেখো, এক্স ও ওয়াইয়ের 10 গুণফলের 10 গুণ, তাহলে এক্স ও ওয়াইয়ের গুণফলের 10 গুণ, এটা লিখতে হবে। একটি বিন্দুর চারিদিকে যে কোণ সমূহ উৎপন্ন হয় তার সমষ্টি হবে কি? একটি বিন্দু মানে একটি বৃত্তাকার হবে, তাহলে কি হবে দেখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের সমদ্বিবাহু বলেছি এখানে, তাহলে সমদ্বি মানে যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হবে, একটি বাহু অসমান হবে। এটাই হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো, এটা কোনটা হবে? তাহলে এটা হবে অপশান তোমাদের 2-এরটা, 2:1:2। এরপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত তা লিখো। তো এটা শতকরা প্রকাশ করতে হবে। তারপরে দেখো, একটা গুণ দেওয়া আছে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, একটু গুণ করতে হবে। দেখো, x⁴a ইন্টু y⁴a এর সমান কত? এরপর দেখো, +5 মাইনাস প্রথম ব্র্যাকেট +6 মাইনাস প্রথম ব্র্যাকেট -3, এটা যোগ করলে কত হবে বা বিয়োগ করলে কত হবে? এরপর দেখো, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত করে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? এরপর দেখো, 3-এর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান সমান 4। দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে একটি সংখ্যার গসাগু 13 হলে অপর সংখ্যাটি কত তা নির্ণয় করো। এরপর দেখো, পরের পেজে বিয়ের দেখে দেখো, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 মধ্যে কতবার আছে তা নির্ণয় করি। এরপরে দেখো, একটা মান নির্ণয় আছে 2×10⁶ ইন্টু 6, 3 পাওয়ার 5 বাই ব্র্যাকেটে আছে 6×10⁵, এটা মান নির্ণয় করতে হবে। এরপরে দেখো, একটি খাতার মূল্য 5 টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা হলে একটি খাতা এবং 5টি পেন্সিলের মূল্য কত? তারপরে দেখো, একটি শিবিরে 4000 জনের 190 দিনের খাদ্য মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? এরপরে দেখো, বিয়োগ করে দেওয়া আছে একটা। দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ করি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32 হলে সংখ্যার তিনটি কি? নির্ণয় করো। বিয়ের থেকে দেখো, 9000 টাকা দিনে 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পাবে? এবার দেখো, সুভাষবাবু তার আয়ের 66.3 2.3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? এবারে দেখো, 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত করে যে কোণ দুটি পাবে তার নামকরণ করো এবং প্রত্যেকটির পরিমাপ লিখো। অথবা স্কেলের সাহায্যে এবি একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 7 সেমি। পেন্সিল ও কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটি অংশের দৈর্ঘ্য লিখো। তোমাদের এই ছিল সপ্তম শ্রেণীর একটি গণিতের প্রশ্নপত্র। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে
তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ।